জন্যই বলে যে লোকের কথায় কান দিতে নেই, অন্যের কথায় কান দিলে তোমারই ক্ষতি হয়। তো যাই হোক, আগের দিন বলতে আগের দিন না, ঠিক কিছুদিন আগে আমার মায়ের সাথে আমি পাড়াতে বেরিয়েছিলাম। তো ওখানে আমার কিছু কাকিমাদের সাথে দেখা হয়। সচরাচর তাদের সাথে কোনো কথা হয় না, তবে যখন দেখা হয়েছে তখন তো কথা বলতেই হবে, না হলে তো তুমি বাজে মেয়ে, বড়দের সম্মান করতে জানো না। তো তারা আমাকে দেখে বলছে, এ বাবা কি কালো হয়ে গেছিস, তোর চোখের তলায় কালি পড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সে বলতেই পারে। কিন্তু তারপরে যেটা বললো সেটা শুনে ভাই আমার তো এখন মাথা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল বলতে একদম মানে তাদেরকে যে কী বলবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। আমাকে দেখে বলছে, ই বাবা তুই আগে থেকেই কালো হয়ে গেছিস, তো চোখের তলায় কালি পড়ে গেছে, সেটা তো অবধি ঠিক ছিল। আমি নাকি রাস্তায় কোনো ছেলের সাথে ঘুরি, মানে এমনভাবে বললো, এই তুই রাস্তায় কোনো ছেলের সাথে ঘুরিস বল, রাত জেগে কারোর সাথে কথা বলিস, সেরকম যদি কাউকে পছন্দ হয় আমাদের বল, আমরাই বিয়ে দিয়ে দেবো। আমার মাকে বলছে, মেয়েকে বিয়ে দিয়ে দাও, মেয়েকে বেশি দিন কিন্তু ধরে রাখা যাবে না, মেয়ে সুন্দরী আছে, গায়ের রঙটা এরম হয়ে যাচ্ছে, পরে কোনো নাকি পাত্র আমাকে দেখে রিজেক্ট করে দিতে পারে, বা আমাকে বিয়ে করবে না, সোজাসুজি বলতে গেলে। তো সেই সব কথা শুনে আমার একটুখানি প্রথমের দিকে খারাপ লাগছিলো। তারপরে যেহেতু আমার মা হচ্ছে এমন একটা মানুষ, তোকে বড়রা হোক, মানে তোমার থেকে বয়সে যে বড় হবে সে তোমাকে অপমান করুক, তুমি কোনো কথা বলবে না। কিন্তু আমি তো ওরকম টাইপের মেয়ে না। আমি বললাম, দেখুন কাকিমা, যদি আপনি সকাল 10টা থেকে বাড়ির বাইরে ঘুরে কলেজ করে টিউশন কমপ্লিট করে বাড়িতে আসেন, তখন নিশ্চয়ই আপনাকে দেখতে রূপসীর মতো লাগবে না বা অপ্সরার মতো লাগবে না। সারাদিন খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তাদের নিশ্চয়ই রূপচর্চা সারাদিন করলে হয় না। হ্যাঁ, আপনার বাড়ির মেয়েকে আপনি সারাদিন বাড়িতে বসিয়ে রাখুন না, তাতে তো আমার কোনো অসুবিধা নেই, বা আমি তো তাকে দেখে কখনো বলতে যাইনি কোনো কিছু। তা আপনি আমাকে দেখে এরকম বলছেন, আর আপনি কি আমাকে রাস্তায় কোনো ছেলের সাথে দেখেছেন? তো আপনি আন্দাজে এত বড় কথাটা কী করে বলছেন? আর আমি কবে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার। তো সেটা শুনে বলছিল নাকি আমি নাকি বড়দের অসম্মান করি বা আমার মুখে চোপা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার হয়তো তাদের এইভাবে বলাটা উচিত হয়নি, তারাও যেটা বলেছে সেটা ঠিক না। আর এটা তারা ভাবেন যে, একদিক থেকে ঠিকই ভাবেন হয়তো, এখনকার দিনে বাহ্যিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনার মনের ভেতর যতই কালি থাকুক সেটা দেখা হয় না, কিন্তু আপনার মুখে বা চোখের তলায় যদি কালি থাকে সেটা একটু বড় ইস্যু করা হয়। বলছি কাকিমা, সবার মনে তো আর কালি হয় না ভর্তি। আর আমি সত্যি কথা বলতে আমি বাইরের কালিকে পছন্দই করি, কিন্তু মনের ভেতরে কালিকে একদমই দেখতে পারি না। সবার মনেই কালি থাকে, আমার মনেও আছে, হয়তো বেশিই আছে, তাই আপনার সাথে এভাবে কথা বলেছি। সেটা যদি আপনার জয়েন্টে জয়েন্টে লাগে আমার কিছু বলার নেই, কারণ ছোটোবেলার থেকে আমার বাবা মা আমাকে এটা যেমন শিখিয়েছে বড়দের মুখে মুখে কথা বলতে নেই, তেমনি এটাও শিখিয়েছে বড় হোক বা ছোটো বা সমবয়সী সবারই রেসপেক্ট পাওয়ার অধিকার আছে। আপনি যদি কাউকে রেসপেক্ট না করতে পারেন আপনিও রেসপেক্ট পাবেন না। তাই পরের বার থেকে আপনি পাড়ার যার সাথে ইচ্ছা লাগতে আসুন, আমার সাথে লাগতে আসবেন না, আমি একটু অন্য ধাতুর জিনিস। বাইরে থেকে আপনি যতই ঘষা মাজা করুন, মুখের কালিটা একটু হলেও পরিষ্কার হতে পারে, কিন্তু মনের কালি সেটা পরিষ্কার করতে দম লাগে। আর আমার মুখের কালি পরিষ্কার করা একদমই দরকার নেই। যেই দেশে মা কালীকে পুজো করা হয় দেবী রূপে, সেই দেশে আমার মুখে কালি থাকলে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করব। ধন্যবাদ।